আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। প্রিয় দর্শক, প্রধান উপদেষ্টা যে আজকে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করছেন এবং রাজনৈতিক দলগুলোকে আরও ঐক্যমত বা আরও একমত হইতে বলছেন এবং বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করছেন, ওই ব্যাপারে যুগান্তর পত্রিকায় এই খবরটা ছাপানো হয়েছে। দূরত্ব ঘুচিয়ে জুলাই সনদে আরও কিছু যোগ করতে চাই প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠকের দ্বিতীয় ধাপের উদ্দেশ্য দূরত্ব ঘুচিয়ে জুলাই সনদে আরও কিছু যোগ করা। সোমবার বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকের শুরুতে সভাপতির বক্তব্যে একথা বলেন তিনি। বৈঠকে উপস্থিত দলগুলোকে শুভেচ্ছা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আমি সারা দিনে যত মিটিং করি সবচেয়ে বেশি আনন্দ পাই যখন আপনাদের সঙ্গে এরকম বসার সুযোগ পাই, আলাপ করার সুযোগ পাই। খুবই সুন্দর কথা, কারণ এখানেই সবাই মিলে বাংলাদেশের প্রকৃত ভবিষ্যৎ রচনা করা হচ্ছে। এটা আমাকে শিহরণ জাগায় যে এরকম একটা কাজে আমি জড়িত হতে পেরেছি, নিজেকে যুক্ত করতে পেরেছি। আপনাদের কথা শোনার জন্য এটা কিভাবে আপনারা গাইড করবেন, কোথায় নিয়ে যাবেন বলেন তিনি। ডক্টর ইউনূস বলেন, আমাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছিল সংস্কার করার জন্য। আমরা বুঝতে পারছিলাম না কোথা দিয়ে শুরু করি। প্রথমে আলাপের মধ্যে নানা প্রসঙ্গে ঠিক হলো যে আমরা কিছু কমিশন করব, যেগুলো দ্বারা প্রকৃতপক্ষে ভেতরে গিয়ে জিনিসটা তৈরি করবে। তিনি বলেন, এটা দীর্ঘ প্রক্রিয়া, শেষ আমরা কমিশন করলাম। প্রথমে 6টা কমিশন, পরবর্তীতে আরও 6টা, তাদের 90 দিন সময় দিয়েছিলাম। প্রধান উপদেষ্টা আলো বলেন, আমরা খুবই আনন্দিত যে তারা করতে পেরেছে। কিছু কমিশন বেশি সময় নিয়েছে, তাতে কোনো অসুবিধা নাই। কমিশনের রিপোর্ট এলো। এরপর আমরা যে ঐক্যমত গঠন করতে চাচ্ছি সেটা কিভাবে হবে, সেটা থেকে একটা আইডিয়া এলো যে একটা ঐক্যমত কমিশন বলে আলাদা একটা কমিশন করার। তিনি বলেন, সেটা ফলপ্রসূ হয়েছে। প্রফেসর আলী রিয়াদ যখনই আমার সঙ্গে বৈঠক করেন আমি অত্যন্ত আনন্দিত হই। যেভাবে আপনারা সহযোগিতা করছেন, আনন্দ সহকারে পার্টিসিপেট করছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমার মনে হয়েছিল যে হয়তো সবার আগ্রহ হবে না, পাশ কাটিয়ে যাবে বা ভেতরে ঢুকতে চাইবে না। আমি অত্যন্ত আশ্চর্য হয়েছি এবং অত্যন্ত আনন্দিত হয়েছি যে কত গভীরভাবে আপনারা এটাতে গিয়েছেন। শুধু কমিশনের সঙ্গে আলাপ করে না, নিজেদের ভেতরে আলাপ করেছেন এবং আন্তরিকভাবে বুঝতে আমাদেরকে বলার চেষ্টা করেছেন, তর্ক করেছেন কমিশনারের সঙ্গে। তিনি আরও বলেন, প্রথম পর্বে শেষ হলো। প্রথম পর্বে আমরা যত রিকমেন্ডেশন বা সুপারিশ আছে, কিভাবে আমরা একমত হলাম, কারা কোনটাতে একমত হলো, সব মিলিয়ে শেষ পর্যন্ত আমরা জুলাই সনদ করব, এটাই হলো আমাদের লক্ষ্য, যেখানে আমরা সবাই ঐক্যমতগুলো তুলে ধরব। ডক্টর ইউনূস বলেন, দ্বিতীয় পর্বে কি হবে আমি আলী রিয়াজের সঙ্গে আলাপ করছিলাম। অনেকগুলো বিষয় আছে, কাছাকাছি এসে গেছি। আরেকটু হলে আমাদের তালিকাতে আরেকটা সুপারিশ যুক্ত হয়। এই সুযোগে যেন আমরা হারিয়ে না ফেলি। প্রধান উপদেষ্টা বলেন, এই দ্বিতীয় পর্বের আলাপটা হলো যেটুকু দূরত্ব ছিল সেটাকে গুছিয়ে এনে যেন আমাদের জুলাই সনদে বর্তমানে যতগুলো ঐক্যমতের বিষয় আছে তার মধ্যে যে আরও কিছু যোগ করতে পারি, জাতীয় একটা সনদ হলো। অনেকগুলো বিষয় আমরা একমত হতে পেরেছি। তিনি বলেন, জাতি হিসাবে আমরা গর্বিত যে আমরা এরকম বিভক্তিকরণের প্রক্রিয়ার রাজনীতি সৃষ্টি করিনি। আমরা সৃষ্টি করেছি ঐক্যবদ্ধ হওয়ার জন্য, দেশের উন্নতির জন্য, দেশের মঙ্গলের জন্য। আশা করি আমরা সেই পর্বে ঢুকতে পারবো এবং অত্যন্ত চমৎকার একটা জুলাই সনদ
তৈরি করতে পারব। প্রিয় দর্শক, আমি মনে করি উনি যে আজকে বক্তব্য রাখছেন এটা যুক্তিযুক্ত এবং খুবই প্রাণবন্ত। উনি একজন নোবেল লরিয়ান, বিশ্বব্যাপী ওনার সুনাম খ্যাতি আছে। আমরা আশা করব উনি দেশটাকে অতি তাড়াতাড়ি সংস্কারের মাধ্যমে, অতি তাড়াতাড়ি রোডম্যাপ দিয়া সুন্দর একটা নির্বাচন করিয়া নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করিয়া উনি ওনার যে মহান যে কাজ, যে দায়িত্ব, উনি যে দেশকে গর্বিত করছে নোবেল পাইয়া, ওই কাজে উনি ফিরে যাবে, এটা আমাদের আশা। তো আমরা সেই আশায় বুক বেঁধে রইলাম। প্রিয় দর্শক, আপনাদের কোনো মন্তব্য থাকলে আপনারা করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পরিশেষে আজকে এই পর্যন্তই। সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।